ঈদ আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। ঈদের দিনে মেট্রো রেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল। উপমহাদেশ জুড়ে হাজার কিলোমিটার বৃষ্টিবলয় প্রভাব বাংলাদেশেও। বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে হিটে 7 জনের মধ্যে পঞ্চম ইমরানুর। যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান। ঈদ মোবারক। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ পবিত্র ঈদ উল ফিতর। উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মানুষ। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। বিভিন্ন স্থানে ইতোমধ্যেই সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 1 ঘন্টা করে বিরতি দিয়ে চলছে পরবর্তী নামাজের আয়োজন। কোথাও কোথাও আবার শুরু হচ্ছে প্রথম জামাত। আবহাওয়ার বিষয়ে কয়েকদিন আগে থেকেই সতর্কবার্তা থাকায় প্রায় সব স্থানেই আছে পূর্ব প্রস্তুতি। লম্বা লাইন ধরে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ পড়তে আসছেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, শুধুমাত্র ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকেই মেট্রো রেল পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়, এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে বেড়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। এই ঝড় বৃষ্টি এক ভিন্ন বৈশিষ্ট্য আছে, তা হলো হঠাৎ করে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়, কালো মেঘে ছেয়ে যায় চারপাশ। এই মেঘ ঝড়ায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এবার একটু ভিন্নতা দেখা যাচ্ছে। ভারতের NDTVর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি অস্বাভাবিক আবহাওয়া গতি পরিস্থিতি, যেখানে একটি সরল রেখার মতো নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর ফলে প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ একটি বৃষ্টিপাতের রেখা তৈরি হয়েছে, যা আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারতের ভেতর পর্যন্ত বিস্তৃত। সাধারণত পশ্চিমা ঝঞ্ঝা ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ থেকে তৈরি হয় এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অগ্রসর হয়। এগুলো শীতকালে বেশি সক্রিয় থাকে এবং তুষারপাত ও শৈত্যপ্রবাহ নিয়ে আসে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এই ঝঞ্ঝা বাঁক না নিয়ে সোজা একটি ট্রফ বা নিম্নচাপ রেখা হিসেবে বিস্তৃত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদরা এই পরিস্থিতি দেখে এর ব্যাখ্যাও দিয়েছেন। গত 2 দিন থেকেই আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অন্তত 5 বিভাগের বিভিন্ন স্থানে অন্তত আগামীকাল রোববার পর্যন্ত কম বেশি বৃষ্টি হতে পারে। এই যে হাজার কিলোমিটারের উপমহাদেশীয় বৃষ্টিবলয়, তার প্রভাব আছে বাংলাদেশেও। এই সময় সুদীর্ঘ বৃষ্টিবলয়কে কিছুটা অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা, কারণ মার্চের শেষ দিকে এশিয়ার ওপর সাধারণত যে বড় আকারের বায়ুপ্রবাহের পরিবর্তন ঘটে, এবার তা ঠিকমতো হয়নি। আবহাওয়া অধিদপ্তর বার্তায় বলছে, রোববার পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রঝড়। এটা যে দেশের সব এলাকায় একটানা হবে তা নয়, বিক্ষিপ্তভাবে হতে পারে। আগামী 7 এপ্রিল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুকে সামনে রেখে প্রকল্প এলাকায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আগামী 7 এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিট 1 এর প্রস্তুতিমূলক কাজ আগামী 27 মার্চের মধ্যেই শেষ করা হবে। এরপর কমিশনিং ধাপ পেরিয়ে জ্বালানি লোডিং শুরু হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জ্বালানি লোডিং এর প্রস্তুতি চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে সরকার প্রধানের। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রেসাটমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন।
বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্রুততম মানব ইমরানুর রহমান শুক্রবার পোল্যান্ডে 60 মিটার স্পিনে অংশ নেন। তিনি 49 জনের মধ্যে 37তম হয়েছেন। বাংলাদেশের এই দ্রুততম মানব 60 মিটার স্প্রিন্টে 2 নম্বর হিটে ছিলেন ইমরান। 6.71 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। এই হিটে 7 জনের মধ্যে পঞ্চম হন ইমরানুর। প্রতি হিটের প্রথম 3 জন ও সব হিট মিলিয়ে সেরা 3 টাইমিংধারী সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান 2023 সালে কাজাকিস্তানে এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতে চমক দেখিয়েছিলেন, যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। সেবার ইমরানুরের সময় লেগেছিল 6 মিনিট 59 সেকেন্ড। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় তবে তেহরান এটিকে সরাসরি আগ্রাসন অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগাচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোন আলাপে লন্ডনের অবস্থানকে নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন এবং সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এর জবাবে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র নির্দিষ্ট প্রতিরক্ষামূলক ও সীমিত উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট, আমরা প্রথম হামলায় অংশ নিইনি এবং বৃহত্তর যুদ্ধেও জড়াচ্ছি না। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 21শে মার্চের রাশিফল। মেষ রাশির আজ আনন্দময় সময় কাটবে। পরিবারের সুখবর পেতে পারেন। আর্থিক দিকেও কিছুটা উন্নতি হতে পারে। বৃষ রাশির খরচ একটু বেশি হতে পারে, তবে মন ভালো থাকবে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোই হবে সবচেয়ে বড় পাওয়া। মিথুন রাশির বন্ধু ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। নতুন কোনো পরিকল্পনার চিন্তা আসতে পারে। কর্কট রাশির পরিবার কেন্দ্রিক দিন। পুরানো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। সিংহ রাশির আজ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। সম্মান ও প্রশংসা পেতে পারেন। কন্যা রাশির কিছুটা ক্লান্তি থাকতে পারে, তবে দিনটি মোটামুটি ভালোই কাটবে। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। তুলা রাশির ভালোবাসা ও সম্পর্কের জন্য দারুণ সময়। নতুন সম্পর্কের সম্ভাবনাও রয়েছে। বৃশ্চিক রাশি আজ কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন, তবে পরিবারের সমর্থন পাবেন। ধনুরাশির ভ্রমণ বা বাইরে ঘোরার সুযোগ হতে পারে। আনন্দ ও হাসি খুশিতে দিন কাটবে। মকর রাশি আর্থিক বিষয়ে কিছু ভালো খবর পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। কুম্ভ রাশির বন্ধুদের সঙ্গে সময় কাটবে। নতুন আইডিয়া মাথায় আসতে পারে। মীন রাশি আত্মিক শান্তি অনুভব করবেন। দান খয়রাত বা ভালো কাজের দিকে মন যাবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বাক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা।